এএফসিতে ইস্টবেঙ্গলের নারী ফুটবলাররা এক নতুন ইতিহাস সৃষ্টি করলো। সেই বিষয়ে বিস্তারিতভাবে বলবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়ন হলো ভারতের নারী ফুটবলাররা, কিন্তু চিন্তার একটা বিষয় থেকে গেল, সেই বিষয়ে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে মোহনবাগানের একজন চ্যাম্পিয়ন খেলোয়াড় মোহনবাগান ছেড়ে আইএসএলের এক চ্যাম্পিয়ন দলে কিন্তু সাইন করে দিলেন, তার বিষয়ে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে ইস্টবেঙ্গলের একজন নতুন গোলকিপারকে সাইন করানো হলো, তার সঙ্গে একজন খেলোয়াড়কে ছেড়ে দেওয়া হলো, সেই বিষয়ে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করতে চলেছি সাফ অনূর্ধ্ব-17 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের কথা দিয়ে, যেখানে আজকে শেষ ম্যাচ হয়ে গেল, যেখানে ভারতীয় নারী ফুটবল দল অনূর্ধ্ব-17 তারা মুখোমুখি হয়েছিল বাংলাদেশের নারী ফুটবল দল অনূর্ধ্ব-17 সঙ্গে। আর এই ম্যাচটিতে বাংলাদেশের মহিলা ফুটবল দল ভারতের মহিলা ফুটবল দলকে 4-3 গোলে হারিয়ে দিয়েছে। বাট এই 4-3 গোলে হারের পরও কিন্তু ভারতীয় মহিলা ফুটবল দল তারা এবার চ্যাম্পিয়ন হয়ে গেল সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপ। কারণ এই বছর কিন্তু 4টে দলের মধ্যে টুর্নামেন্ট হয়েছিল, যেখানে প্রত্যেকটা দল একে অপরের বিপক্ষে দুবার করে খেলছিল। সেখানে ভারতীয় মহিলা ফুটবল দলের পয়েন্ট সব থেকে বেশি, আর এই ম্যাচটাই কিন্তু একমাত্র ভারতীয় দলের প্রথম হার, যার জন্য এইটা কিন্তু কোনো প্রভাব ফেলেনি পয়েন্ট টেবিলে। আর ভারতীয় মহিলা ফুটবল দল পয়েন্ট টেবিলে 1 নম্বর স্থানে থেকে কিন্তু এই চ্যাম্পিয়নশিপ জিতে নিল। এরপরের যে আপডেটটি দেবো এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের কথা। আজকে খেলতে নেমেছিল দ্বিতীয় প্লাস শেষ ম্যাচে কিচি এফসির বিরুদ্ধে। এই কিচি এফসি একটা হংকংয়ের ক্লাব, আর এই ক্লাবের বিরুদ্ধে ইস্টবেঙ্গল যদি জয়লাভ করে প্লাস যদি ড্র করে, যে কোনো একটা করলেই কিন্তু ইস্টবেঙ্গল মূল পর্বে চলে যাবে। কারণ আগের ম্যাচে নর্থ-ইস্টার্ন এফসিকে ইস্টবেঙ্গল হারিয়ে দিয়েছিল, আর আজকের ম্যাচটা 1-1 গোলে ড্র হয়ে গেছে কিচি এফসির সঙ্গে, যার জন্য ইস্টবেঙ্গল 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে গ্রুপের একদম টপে থেকে তারা পরের পর্বে কিন্তু কোয়ালিফাই করে গেল, যা ভারতীয় ফুটবলে কিন্তু একটা অনন্য ইতিহাস তৈরি করলো ইস্টবেঙ্গল দল। কলকাতার প্রথম কোনো দল যারা এএফসিতে মহিলাদের টুর্নামেন্টের পরের পর্বে চলে গেল, এটা একমাত্র ইস্টবেঙ্গলই করে দেখালো কলকাতা থেকে। এর পরের যে আপডেটটি দিতে চলেছি সিএফএল এর আপডেট নিয়ে, ক্যালকাটা ফুটবল লিগ, যেখানে ইস্টবেঙ্গল দল তারা কিন্তু সুপার 6-এ কোয়ালিফাই করে ফেলেছে, যেখানে মোহনবাগান সুপার জায়েন্ট দল কিন্তু এই বছর আর কোয়ালিফাই করতে পারলো না। তাও তাদের একখানা ম্যাচ কিন্তু এখনো অবধি বিচারাধীন আছে, কারণ একটি ম্যাচে তারা মাঠে খেলতে আসেনি, যার জন্য তাদের 3 পয়েন্ট সম্ভবত কাটতে চলেছে। আর এইবার কিন্তু 3 পদের মধ্যে মাত্র ইস্টবেঙ্গলই একমাত্র দল যারা সুপার 6-এ কোয়ালিফাই করে ফেললো। এবার দেখা যাক বাকি 5খানা টিম কারা কারা এই সুপার 6-এ কোয়ালিফাই করে। এর পরের যে আপডেটটি দেবো ইস্টবেঙ্গলকে নিয়ে। ইস্টবেঙ্গল একজন নতুন 18 বছর বয়সী দিল্লির গোলকিপারকে সাইন করেছে, যার নাম করণ মক্কর। এই খেলোয়াড়টি কিন্তু ভারতীয় অনূর্ধ্ব-20 দলেও ছিল, এছাড়া দিল্লির দলেরও ভালো পারফরমেন্স করেছে। আর এই খেলোয়াড়টি টাটা ফুটবল একাডেমির একটা প্রোডাক্ট, আর তার জন্যই কিন্তু ট্রায়ালে ডাকা হয়েছিল ইস্টবেঙ্গলে। সেখানে তিনি ভালো পারফরমেন্স করেছে, যার জন্য সই করে নেওয়া হয়েছে এই 18 বছর বয়সী করণ মক্করকে। এছাড়া ইস্টবেঙ্গল দল তাদের একজন প্রোডাক্ট খেলোয়াড়কে কিন্তু ছেড়ে দেওয়া হলো, কেরালার একজন খেলোয়াড় যার নাম মোহাম্মদ রসাল পিপি। এই খেলোয়াড়টি কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে দিয়েছে, এবার তিনি বর্তমানে কেরালা সুপার লিগের দল কালিকাট এফসি তিনি সাইন করে দিয়েছে। তো আমার মনে হয় ইস্টবেঙ্গল খুব বাজে জিনিস করলো। রসাল পিপি কিন্তু ভালো ফুটবল খেলছিল, এটা ইস্টবেঙ্গল একটা সম্পদ বা ইস্টবেঙ্গল একটা প্রোডাক্ট বলা যেতে পারে। আর এই খেলোয়াড়টিকে ছেড়ে ভবিষ্যতে হয়তো ইস্টবেঙ্গল হাত কামড়াতে পারে। তোমাদের মতামত কিন্তু জানাতে পারো এই বিষয়ে। এছাড়া আজকের এই ভিডিওতে লাস্ট যে আপডেটটি দেবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে। তাদের একজন চ্যাম্পিয়ন টিমের খেলোয়াড় যার নাম অমনদীপ সিং, তিনি কিন্তু মোহনবাগান ছেড়ে দিয়েছে, আর বর্তমান তিনি নতুন একটি আইএসএল এর ক্লাব চ্যাম্পিয়ন ক্লাব মুম্বাই সিটি এফসিতে 3 বছরের কন্ট্রাক্টে সাইন করে নিয়েছে। মানে 2027-28 মরশুম অবধি কিন্তু তিনি সাইন করে নিয়েছে, কারণ তিনি মোহনবাগান সুপার জায়েন্টে প্লেইং 11-এর চান্স পাচ্ছিলেন না আইএসএল। এবার দেখা যাক মুম্বাইতে তিনি মুভ করার পর সেই দলে তিনি প্লেইং 11-এর চান্স পান কিনা, নাকি সেখানে রিজার্ভ দলে তাকে কাটাতে হয়।